মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, আর আজকে 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বাইরে আজকে অনেক রোদ্দুর উঠেছে, ভাবছিলাম কালকে থেকে বৃষ্টি হবে, শনিবার থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু তা তো আর হলো না, প্রচণ্ড গরম। আর আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, তো ওই জন্য রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো এক হাতে দেখো আটা মাখছি সকালের টিফিনের জন্য, আর এদিকে লাগিয়ে দিয়েছি মেশিন, তো দেখানো যাচ্ছে না, মেশিন লাগিয়ে দিয়েছি কারণ অনেকগুলোই জামা কাপড় হয়েছে কাচার। আর এখন আটা মেখে নেবো, তারপর সবজি কেটে রান্না, মেয়ে স্কুল, তো সকালবেলাটা অনেক চামচাম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাহলে কাজগুলো করে নিই। তো এখানে দেখো সকালের বাজারও হয়ে গেছে, সকালবেলায় মাছ নিয়ে চলে এসেছে, আর এখানে আছে পুঁই শাক, যেটা মাছের তেল দিয়ে করব। তো এর মিনি ব্লগটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো আজকে ব্লগটা দিতে লেট হয়ে গেল ব্লগটা, কিন্তু তবু তোমাদের সাথে কি শেয়ার করবো না, এটা হয়। তো মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, তারপরে করবো অন্য কাজ। হয়ে গেছে ভিডিওটা, চলো এখন আমি দই শাকার খেয়ে যাবো। দই শাকারটা দই চিনি খেয়ে যাবো। এই চিনি তুই তো দেখো দই চিনি খেয়ে যাচ্ছে, একটু দেখি দূরে ফোন দেখে দেখে এখন দই চিনি খাবার। এই যে দই চিনি, আচ্ছা ও এক্সাম ঠিক আছে, এটা টিকাও লাগে তো দাও ঠাকুর ঘর থেকে লাল এটা খুঁজি। কই গেল রে ভাই? টিকা লাগিয়ে দাও। এখন আমি টিকাও লাগাবো, দাও চশমাটা কত অন্ধবিশ্বাস, পড়বো না, টিকা লাগাবো, দই চিনি খাবো, আমার সব মনে পড়ে যাবে। এখানে লাগাবে মেয়েদের, মানে হেজে ফেলিস না, তাহলে মুখ ডলবি না, হ্যাঁ তাহলে কিন্তু মুখে হয়ে যাবে। ঠিক আছে, ওকে বন্ধুরা, আমার সাথে থেকো, স্পেলিং মনে করিয়ে দিও। স্পেলিং মনে করে দিও। বাহুলি কোমল হে কাটা চুমেরে। খুব ভালো করে পরীক্ষা দিও, হ্যাঁ স্পেলিং মনে করে করে, ঠিক আছে? আর না পারলে যেন কোনো কবিতা মানে কোনো গান ফান লিখে চলে এসো না। তো বলো, এক্সাম দিতে তো কেমন ভালো লাগছে? এখনই খেতে যাচ্ছে ঠিকটা দেখি, দর্দ করা হচ্ছে। তো ভিডিওটা এডিট করতে করতে দেখলাম যে ফোন নিয়েও কিছু ক্রিয়েটিভিটি করেছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এটা খেলনা, আর এখানে একটা মানে বিটসের মালা ছিঁড়ে গেছিলো, তো যেটা নিয়েও কিছু ক্রিয়েটিভিটি করেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কেমন কালো মেঘ হয়ে এসছে, ততক্ষণ অবশ্য স্কুল থেকে চলে এসেছিলো, তো দেখেও শান্তি লাগছে যে এত সুন্দর মেঘ করেছে, প্রচণ্ড পরিমাণে। তো দেখতে পাচ্ছ জানলা খুললেই কিন্তু ছাট আসছে, ওই জন্য খুলবো না। তো দেখো কত বড় বড় বৃষ্টির ফোঁটা, অনেক যা গরম পড়েছিল কয়দিন, তো জানলার ফাঁক দিয়ে তোমাদের না সবাই একসাথে খাবো। তুমি কি করছো? মা আমাকে বলেছে আমি নাকি হচ্ছে কি জানো, সবসময় নোংরা করতে থাকি। আমার পাড়ার নিচে একটা মেয়ে থাকে, শ্রীজা তার নাম, সে নাকি আমার থেকে ছোট, সেও জানে যে বাড়ি কি করে লোক সাফ রাখতে হয়, এগুলো সব কথা শুনিয়েছে। তা আমি কি করবো যদি আমি এরকম করি? আমার চেঞ্জ করতে আমি জানি, কিন্তু বারবার এটা বলতে কি ফায়দা, যদি আমি চেঞ্জ হয়ে যায়। কি ঝগড়া করে দেখো, ঘর নোংরা করবে আবার ঝগড়াও করবে। আমি বলেছি যে আমার রিভেঞ্জ নেওয়ার জন্য আমি ভালোই হচ্ছে, রিভেঞ্জ নিতে থাক রোজ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, ওই বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালে বান্ধবী ললিতা, তুই নীরব হইয়া কান্দে ঝুলাইয়া মাথার বান্ধবী, তুমি তো নে কিউট কিউ হো গালো মে পপ্পি দে দো। এখানে দেখা, তো এই যে রান্না দেখায় তোমাদের, আজকে হয়েছে এই যে মাছের ঝোল, আর কড়াইতে পুঁই শাক। অন্ধকার, কারেন্ট নেই তো, আর জানলাই বন্ধ করবো, জানলা খুললেই মানে জল চলে আসছে, তো এই কারণে আমি দেখাই। এই যে এখানে লেবু, এখানে ভাত, আমার ভাত দিচ্ছি, মেয়েকে খেতে দিয়ে দিলাম, যা খেয়ে। কি পড়ছো এটা? এরকম করে কি পড়া মাথায় ঢুকাচ্ছ?
কালকে কি পরীক্ষা? ইংলিশ। মুখস্থ হয়ে গেছে? না, আমি মুখস্থ করছি, মাথায় দিচ্ছি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। সেদিন ও আর পড়তে পারেনি, কারণ কারেন্টটা ছিল না। একটু বৃষ্টি হলে কারেন্ট গিয়ে বসে থাকে। আমাদের যেহেতু ইনভার্টার নেই, তো চার্জার লাইটে যেটুকুনি পেরেছে পড়েছে। আর নেক্সট ডে মর্নিং ইংলিশটা পরীক্ষা ছিল, পড়াশোনা করেও দিতে গেছে পরীক্ষা। তো আজকে বলেছিল ও মানে পরোটা খাবে দই দিয়ে, তো সেটাই করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।